সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই আশা, এই কামনা করে এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে খাদ্য হচ্ছে মেডিসিন। খাদ্য হচ্ছে প্রাকৃতিক মেডিসিন। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, বিভিন্ন ব্যথা উপশম, ব্যথা হয়ে থাকে, বিভিন্ন রোগ হয়ে থাকে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার জন্য সকল ধরনের খাদ্য দিয়ে গেছেন। আসুন, আমাদের শরীরের কোন ব্যথাতে কোন খাদ্য খেলে এই ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি সে সম্পর্কে একটু আমি আলোচনা করি। দাঁতের ব্যথা হলে লবঙ্গ খাবেন। গরম পানিতে একটু লবঙ্গ দিয়ে কুলি করবেন, অথবা লবঙ্গ ভিজানো চা খাবেন। আপনার দাঁতের ব্যথা নিরাময় হবে, আশা করি কমবে ইনশাআল্লাহ। কানের ব্যথা হলে রসুন খাবেন। কানে যদি ব্যথা হয় তাহলে আপনি রসুন খান, আপনার কানের ব্যথা কমে যাবে। বুকের ব্যথা, বুকে সাধারণত গ্যাস গ্যাস হলে, পেটে গ্যাস হলে বা গ্যাস্ট্রিক জাতীয় ব্যথার কারণে বুকে ব্যথা হয়ে থাকে। তবে এখানে আপেল সিডার ভিনেগার যদি আপনি খান তাহলে বুকের ব্যথা ইনশাল্লাহ কমে যাবে। পুরনো ব্যথা, হলুদ খান। আপনারা জানেন হলুদ হচ্ছে অ্যান্টিফ্ল্যামেটারি একটা খাবার, যা খাইলে জয়েন্টের ব্যথা বা ব্যথা জাতীয় ব্যথাগুলো কমে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। পেশের যদি ব্যথা হয়ে থাকে তাহলে পুদিনা পাতা দিয়ে চা খান, বা পুদিনার সবজি ভাজা খান, পুদিনা ভর্তা খান, পাতা দিয়ে খান। আপনার পেশির ব্যথা, মাসলের ব্যথা কমে যাবে। জয়েন্ট ও হাঁটুর ব্যথা, চেরি ফল খান। হাঁটুতে বা জয়েন্টের ব্যথা যদি হয়ে থাকে তাহলে আপনি চেরি ফল খান। আঘাতের ব্যথা, পানি। আপনারা জানেন যে শরীরে আঘাত পেয়েছেন কোনো স্থানে, বা সাথে সাথে গরম পানি করে সেখানে সেঁক দিবেন এবং প্রচুর পরিমাণ পানি খাবেন। গরম পানিতে সেঁক দিবেন, গরম পানি দিয়ে সেঁক দিবেন, গরম পানি কাপড় ভিজে সেটা সেঁক দিবেন, ইনশাল্লাহ এটা সেরে যাবে। সাইনাসের ব্যথায় সজনে পাতা খান। সাইনাসের ব্যথা, সজনে ভর্তা, সজনে এগুলো খালে আপনার এই সাইনাসের ব্যথা কমে যাবে। পেট ফাঁপা, আপনি জানেন যে পেটে ফাঁপে মানে হচ্ছে আইবিএস এর প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম। এই জাতীয়তে আপনি আনারস খেতে পারেন, আপনি কাঁচা পেঁপে খেতে পারেন, এবং পাকা পেঁপে খেতে পারেন। এবং হচ্ছে পেটে প্রচুর পরিমাণ যদি ডায়রিয়া জাতীয় বা পেটে বদহজম হয়ে যায় তাহলে আপনার কাঁচকলা ভর্তা এবং কাঁচকলা রান্না খেলে আপনার পেট কিন্তু সেরে যাবে ইনশাল্লাহ। মূত্রনালীতে ইনফেকশন, কালো জাম খেতে হবে। মূত্রনালীতে ইনফেকশন হলে কালো জাম খেতে হবে। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, স্বাস্থ্যবিধি মেনে জীবনকে পরিচালিত করি। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা স্বাস্থ্যপ্রদ জীবনযাপন করতে পারবো, এবং আমাদের জীবন হবে সুস্থ, সুখী, সুন্দর জীবন ব্যবস্থা। আমাদের পরিবার, আমরা সবাই মিলে হাসি খুশিতে থাকতে চাই। আসুন, খাদ্য হচ্ছে প্রাকৃতিক মেডিসিন। এই খাদ্যের নিয়ম মেনে আমরা খাই এবং আমাদের জীবন যাপন করি, তাহলে আমাদের বহু ধরনের রোগ থেকে আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।